৭ নম্বর ফ্ল্যাট, নতুন ভাড়াটিয়ার রহস্য। ঢাকার ধানমন্ডির একটি পুরনো বিল্ডিং, তৃতীয় তলার ৭ নম্বর ফ্ল্যাটটা প্রায় ১ বছর খানিক খালি পড়েছিল। হঠাৎ একদিন আচমকাই খবর ছড়ালো ফ্ল্যাটটা নাকি কেউ ভাড়া নিয়েছে। বাড়িওয়ালা তো মহা খুশি, কিন্তু আশেপাশের মানুষ অস্বস্তিতে ভরা। এতদিন খালি ছিল, হঠাৎ এত রাতে কে এসে উঠল? ছেলেটা কথা কম বলে। নতুন ভাড়াটিয়া, নাম সাফওয়ান রহমান, চেহারায় গম্ভীর, বয়স ৩০ থেকে ৩৫। নিজেকে বলল ফ্রিল্যান্স সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বাড়িওয়ালাকে জানালো বউ আর ছোট ভাই আসবে কয়েকদিনের মধ্যে। রাতে ফ্ল্যাটে আলো জ্বলে, ছায়া দেখা যায়, কিন্তু কেউই ফ্ল্যাট থেকে বের হয় না। প্রতিবেশীদের সন্দেহ। ফ্ল্যাট ৬ নম্বরের পারভিন ভাবি বললেন, একদিন বেল বাজিয়ে খোঁজ নিতে গেলাম, দরজা খুলল না। ভেতর থেকে বাচ্চার গলার আওয়াজ শোনা গেল, অথচ সে তো বলেছিল তার বাচ্চা এখনো আসেনি। ফ্ল্যাট ৮ নম্বরের মালিক সাহেব বললেন, কাউকে দেখলাম না, কিন্তু রান্নার গন্ধ আসে। কে রান্না করে? ৩ দিন পর একটি খাবার ডেলিভারি আসে ৭ নম্বর ফ্ল্যাটে। ডেলিভারি ম্যান সিসিটিভি ফুটেজে দেখা যায় সে ফ্ল্যাটে ঢোকে, কিন্তু বের হওয়ার কোনো দৃশ্য নেই। ডেলিভারি ম্যানের খোঁজ পাওয়া যায় না, ফোনও বন্ধ। তারপর পরিবার থানায় রিপোর্ট করে। তদন্তের রাশেদ অফিসার, থানার তদন্ত কর্মকর্তা রাশেদ আহমেদ দায়িত্ব নেন। তিনি বাড়িওয়ালাকে বলেন, আপনি যার হাতে চাবি দিয়েছেন তার ভাড়া চুক্তিপত্র দেখান। চুক্তিতে দেওয়া তথ্য, নাম সাফওয়ান রহমান, এনআইডি ভুয়া, ফোন নাম্বারও বন্ধ। স্থায়ী ঠিকানা মহাখালী, কিন্তু মহাখালীর কেউই এই সাফওয়ানকে চেনে না। রাশেদের প্রথম শঙ্কা। রাশেদ রাতে বিল্ডিংয়ে গিয়ে দেখেন ৭ নম্বর ফ্ল্যাটে আলো জ্বলছে। বেল দিলেও কেউ দরজা খুলল না। রাশেদ সাহেব দরজায় কান দিয়ে ফিস ফিস করে শুনতে পান, আসলে সে এখানেই আছে, শুধু ভিন্ন রূপে। রাশেদের গায়ে কাঁটা দেয়। পরের দিন সকালে পুরো বিল্ডিং চমকে ওঠে। ৭ নম্বর ফ্ল্যাটের দরজা ভেতর থেকে লাগানো, অথচ খোলা। মেঝেতে পড়ে আছে খাবারের ব্যাগ আর ডেলিভারি ম্যানের মোবাইল ফোন। ফ্ল্যাটের ভেতর কেউ নেই। তাহলে কোথায় গেল ডেলিভারি ম্যান?